দুদিন আগেই আপনারা দেখেছিলেন যে সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গান গাওয়ার সময় মঞ্চে উঠে হেনস্থা করেছিল স্কুলেরই মালিক যিনি রয়েছেন, এবং সেকুলার গান গাওয়ার জন্য তাকে ফোর্স করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল। আর তার পাশে অর্থাৎ সঙ্গীত শিল্পী লগ্নজিতার পাশে দাঁড়ানোয় এবার অনুষ্ঠান বাতিল। অভিযোগ সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ পল্লবের, অভিযোগ মানতে নারাজ আয়োজকরা। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শরদিন্দু ঘোষ রয়েছে। শরদিন্দু, যে অভিযোগ পল্লব কীর্তনিয়া করছেন, আয়োজকরা তো তা মানছেন না, আয়োজকদের কি বক্তব্য? গত 25শে ডিসেম্বর বর্ধমানের ভাতারে বইমেলা ও উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠান 22 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দিনে বিভিন্ন শিল্পী আসছেন, তেমনি পল্লব কীর্তনিয়াকে রাখা হয়েছিল 25শে ডিসেম্বর। কিন্তু পল্লব কীর্তনিয়া তার ফেসবুক পেজে তিনি যেটা জানিয়েছেন যে লগ্নজিতার পাশে দাঁড়ানোয় শাসকের প্রবল চাপে তাকে সেই অনুষ্ঠান থেকে তার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ ব্যাপারে যদিও উদ্যোক্তারা বলছেন যে তাদের আর্থিক সংকুলান না হওয়ার কারণেই তারা এই পল্লব কীর্তনিয়ার অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন। তারা যে অর্থের প্রয়োজন সেই অর্থ জোগাড় করতে পারেননি, সেই কারণেই তার অনুষ্ঠান বাতিল করতে তারা বাধ্য হয়েছেন। তাদের কাছে শাসক দলের পক্ষ থেকে কোনো রকম কোনো চাপ আসেনি, এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এ রাজ্যে শিল্পীদের স্বাধীনতা নাই, যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে ভাতারের এই যে অনুষ্ঠান এবং সেখানে পল্লব কীর্তনিয়াকে আমন্ত্রণ জানানো এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন রকম সম্পর্ক নাই। তারা কোন রকম ভাবে সেই অনুষ্ঠানে কারা আসছে বা কারা আসবে সে ব্যাপারে কোনো নাক বলে না। শুধু তাই নয়, এ রাজ্যে সব শিল্পীরই স্বাধীনতা রয়েছে। সেই কারণে তাদের দাবি যে বিজেপির অভিযোগ ভিত্তিহীন, শাসক দলের পক্ষ থেকে কোন রকম চাপ সৃষ্টি করা হয়। বেশ, আমরা ভেবেছিলাম যে হারে আমরা বিজ্ঞাপন জোগাড় করব, সে হারে বিজ্ঞাপন জোগাড় করতে পারিনি। এছাড়াও আমরা মানুষের কাছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা সাড়া পাবো ভেবেছিলাম, সেটা আশানুরূপ সাড়া না পাওয়ার জন্য এই মতো অবস্থায় যদি পল্লববাবুকে আমরা আনতাম তাহলে হয়তো আমাদের ওনাকে ঠিক জায়গায় সম্মান দিতে পারতাম না। ওই জন্য আমরা ওনাকে বারণ করতে পারি। তৃণমূল কংগ্রেস কখনো শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এই ঘটনাতেও তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। যারা বুকিং করেছিলেন তারাই জানেন কেন বুকিং করেছিলেন। যদি বাতিল হয়ে থাকে তারাই বলতে পারবেন কেন বাতিল হয়েছে। তৃণমূল কংগ্রেস কখনো কোথাও কোনো অনুষ্ঠানে বাধা দেওয়ার হচ্ছে পক্ষপাতী নয়। শিল্পী এবং শিল্পের স্বাধীনতায় আমরা বিশ্বাসী। কাজেই যারা অভিযোগ করছেন ভিত্তিহীন অভিযোগ, এর কোনো সারবত্তা নেই।